গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7টা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালটা হয়েছে অনেকক্ষণ আগেই আমার, আর ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম কিছুটা করে নিয়েছিলাম। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে, তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি। এখন আমি টিফিন বানাচ্ছি হাজবেন্ডের জন্য, চাউমিন রেডি করছি। তো একটু এগ চাউ করে দেবো। চাউমিনে সবজি দেওয়ার মতো বাড়িতে কিছুই নেই, বিনস গাজর এগুলো কোনো কিছুই নেই, ওই জন্য শুধু চাউমিন করে দিচ্ছি এগ দিয়ে আর কি। তো চাউমিনটা সেদ্ধ করে একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সয়া সস দিয়ে ডিম দিয়ে একটু ভেজে দিলাম আর কি। হাজব্যান্ড নিয়ে যাবে, হাজব্যান্ড এই টিফিনটা দুপুরে খাবে। আর আজকে যেহেতু সবজিপাতি অতটা নেই, রুটি সবজি করলাম না, চাউমিন বানিয়ে দিলাম হাজব্যান্ডকে। আর কালকার দুধ আনা ছিল, ফ্রিজে ছিল, কিছুক্ষণ আগেই বের করে রেখেছিলাম। দুধটা আস্তে আস্তে গরম হতে থাকবে, কম আছে এই আর কি। আর আমি ততক্ষণে স্নান টান সেরে নেব। দেখো একদম উপর ছাদে চলে এসেছি, স্নান টান রেডি হয়ে গেছে আমার। আর এই যে রেগুলার জামা কাপড় প্রতিদিন তো কাচাকুচি করতেই হয়। স্নান করার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছিলাম কলপাট থেকে, মানে নিচে টাইম কলের জল ছিল আর কি। তো তাড়াতাড়ি যতটা কাজকর্ম করা যায় ততই ভালো সকালবেলা, আর জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এখন তো বৃষ্টিকালে যখন তখন বৃষ্টি চলে আসে, আর সকালবেলা যেহেতু রোদ বেরিয়েছে এই জন্য উপর ছাদে জামা কাপড়গুলো পাতি দিলাম, এগুলো শুকবে আর কি। হাই বন্ধুরা, গুড মর্নিং। আমি বৈশাখী বলছি। তো এখন আমি ছাদে উঠে জামা কাপড়গুলো পাতালাম। সকালবেলা না খুব বৃষ্টি হচ্ছিল আর কি। তো আমাদের গাছে একটা নতুন ফুল ফুটেছে, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অপরাজিতা ফুল। এই কালারটা আমাদের বাড়ি ছিল না। এটা হচ্ছে ঠিক পুরো সাদা বলবো না, এর সাথে না একটু ব্লু মেশা আছে আর কি, বেশ অন্যরকম আর কি, এই জন্য দেখালাম। ঠাকুরের পায়ে দেব এখন, শিব ঠাকুরের পায়ে দেব, মাথায় দেবো আর কি, শিব ঠাকুরের মাথায় দেব। আর বেশ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ তুলে নিলাম, আরও মানে কড়িয়ে এসছে আর কি। এই যে দেখতে পাচ্ছ ফুল ফুটবে। এটাতে না একটা লাঠি দিতে হবে, লাঠি দিয়ে তুলে রাখলে বেশ ভালো উঠবে গাছটা, সুন্দর ফুল গাছ। ফুলের কালারটা দেখো। আর আমাদের এই যে ব্লু কালারের ফুল হয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছ অপরাজিতা। আর এটা তো লিলি ফুল, তোমরা চেনো এটাকে, ঠিক আছে। তো চলো এখন আমি তুলসী পাতা তুলে নিই। তুলসীর বন হয়েছে এখানে, দেখতে পাচ্ছ সব বীজ পড়ে না, এই বৃষ্টিতে বীজ পড়েছে আর টবের মধ্যে উঠে গেছে একদম সুন্দর করে। এটা হচ্ছে রাধা তুলসী গাছ, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, দেখতে পাচ্ছ। চলো পুজো করব। ছাদে যখন উঠেছিলাম একটু তোমাদের মাঝে কথা বললাম, এখন নিচে যাব, পুজোটা সেরে নেব। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমাদের ঘর এই যে দেখতে পাচ্ছ, এটা উপরতলার ঘর, একেবারে কমপ্লিট ছিল না, প্লাস্টার করে ফেলা ছিল, বহু বছর হয়ে গেল। তো কিছু করা হয়ে উঠছিল না, আর ছেলে মেয়েও বড় হচ্ছে, আর থাকার তো জায়গা লাগবেই অবশ্যই। তো এই রুমটা পড়েছিল, কালকে মিস্ত্রি দিয়ে এটা ওই যে পুট্টি করা হচ্ছিল আর কি। আজকে মিস্ত্রি আসেনি, তোমাদের একটু দেখাই। এই যে কালকে পুট্টি করে মানে একবার দিয়েছে, আবার ফিনিশিং করবে। তার আগে তো এই যে দেখতে পাচ্ছ, ফিনিশিং তো পরে হবে, আরও অনেক কাজ, মেঝে টেঝে হয়নি, টাইলস ফাইলস বসেনি, কবে কি হবে জানি না। এই যে পুট্টির বস্তা এসছে, দেখতে পাচ্ছ, এক বস্তা না দু বস্তার কাজ হয়েছে আর কি। তো একটা কোট দিয়ে গেছে। আর এই ঘরে যে জিনিসপত্র ছিল সব হাজব্যান্ড বের করে দিয়েছে। এই যে বাইরে দেখতে পাচ্ছ একেবারে গুদাম হয়ে পড়ে আছে। একটা ঘরে জিনিসপত্র কম থাকে না, প্রচুর জিনিস থাকে। আর মিস্ত্রি আজকে আসেনি আর কি, এই জন্যে। তো চলো পুজোটা সেরে নিই আগে, কেমন।
এসেছি, আর একদম সকালবেলা আজকে চা খাওয়ার টাইম পাচ্ছিলাম না, তো এখন পুজো আর্চা করে একটুখানি কাজ গুছিয়ে তারপরে চা বসালাম আর কি। আর এই যে কালকে বাদাম নিয়ে এসেছিলো, চীনা বাদাম, এটা কৌটোতে ঢেলে রাখলাম যাতে করে খেতে সুবিধে হয় আর কি। কৌটোতে থাকলে কিন্তু সুবিধে হয় খেতে। আর এই যে দেখতে পাচ্ছ চায়ের কালারটা, চা হয়ে গেছে, নামাবো এখন চা। বন্ধুরা ডিম ঝোল করব, ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর কি। দেখো বন্ধুরা, এইমাত্র বেরোচ্ছি, একটু যাব টেলার্সের দোকানে আর কি, মোর জামা আনতে। মোর জামা একটা ফিতে লাগাতে দিয়ে এসেছিলাম আর কি। আর মৌ বাড়িতে আছে, আমাকে বললো যেতে, তো দেখি জামাটা দেয় কিনা আজকে। চলো বন্ধুরা, এইমাত্র আসলাম ফিরে দোকান থেকে, আর ওর জামাটা এখনও ফিতে লাগানো হয়নি, সন্ধেবেলা যাব নিয়ে আসবো। আর সবুজ এখন বেরোচ্ছে, পরীক্ষা দিতে যাবে। আর সাবধানে যাবি বাবা, তুই পরীক্ষা দিবি। এই যে দেখো তার দিদিভাইকে প্রণাম করছে, তার দিদিভাই বেরোচ্ছে। এই যে মৌ, কোথায় যাবি মৌ বল? মৌ একটা কোথায় যাবে, মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আজকে, রেস্টুরেন্টে যাবি তাই তো? ওর বার্থডেতে ট্রিট দিতে যাব, বন্ধুদের খাওয়াবে, খাওয়ায়নি তো, বাড়িতে ডাকেনি। এবার এরা কি বলে বলো তো, বাড়িতে না ডেকে ওরা রেস্টুরেন্ট ঘুরতে ভালোবাসে। ঠিক আছে চলো। আর কি মেঘ করেছে আমাদের, সবুজ যেই পরীক্ষা দিতে যাবে সেই মেঘ ঘনিয়ে আসবে কালো হয়ে, ঠিক আছে। আর এখন আমি যাচ্ছি ছাদের উপরে, জামা কাপড়গুলো তুলে একেবারে সেটের নিচে ফেলে দেব, আর যেন উপরে না উঠতে হয়। এখনও ভাত খাওয়া হয়নি, ভাত খাবো। সবুজ মোর খাওয়া হয়ে গেছে, সবুজকে ডিমের তরকারি খেতে দিইনি, কারণ ওর পরীক্ষার সময় আমি ডিম তরকারি ওকে খেতে দিই না, তো আসলে ও আবার ডিম খাবে আর কি। এমনি ভাত খেয়েছে, আলু সিদ্ধ ভাত, উচ্ছে আলু ভাজা করছিলাম, খেয়েছে। আর মৌ ডিম সিদ্ধ দিয়েই খেয়ে নিয়েছে। ঠিক আছে, এখন উপর ছাদে যাচ্ছি, মেঘ পড়েছে। আর হচ্ছে ছেলে তো সবুজ তো মানে রেনকোট পরে যেতে চায় না আর কি, রেনকোট পরলে ভীষণ গরম করে। তাও বৃষ্টি হলে কিছু করার নেই, পরাতেই হবে। জামাগুলো শুকায়নি, তুলে নিই এখন। দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে, একবারে কালো হয়ে ঘনিয়ে আসছে মেঘ, বৃষ্টি এই নামবে বলে। ঠিক আছে চলো নিচে যাই। সাবধানে যাবি সবুজ। দেখছো বন্ধুরা, এই যে ডিমের ঝোল, সবুজ খাবে, আমি খাবো, মা খাবে, মৌ সিদ্ধ খেয়ে নিয়েছে, হাজব্যান্ডের জন্য একটা রাখবো, হয়ে যাবে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর কিভাবে আছে দেখো কড়াইতে। চলো খেয়ে নিই বন্ধুরা। এই দেখো টেলার্সের দোকানে গেছিলাম, সকালে গেছিলাম, আজকে দোকানই খোলেনি বুঝলে,
এখন গিয়ে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমাদের মৌ ফোন করছিল, বললো সকালে নিয়ে যাবে বলছিল, এই জন্য গেছিলাম। তো যাই হোক, এই যে এই জামাটা এই যে ফিতে লাগানো বাকি ছিল, মানে ফিতে ছিলই না, এটা অনলাইন থেকে কিনেছিল মৌ। এবার আজকে যে বেরোলো, এই জামাটা পরে বেরোবে বলছিল আর কি, নিয়ে আসবে, কিন্তু ও বাড়িতে যে জামা ছিল ওটা পরে গেছে, আর এটা এখন নিয়ে আসলাম, ও এসে দেখুক পড়ুক। যাই হোক, নিয়ে চলে আসলাম। ভাবছিলাম কালকে যাব, ভাবলাম না, কাজটা শেষ করেই তারপরে আজকে ব্লগটা শেষ করব। তো চলো বন্ধুরা, Whenever the suddenly drop over a small area, generally the second gravity is downward. It is known as the wind flow where the high speed over এই যে আমাদের মৌ আসলো, মৌরানি। কি নিয়ে এসছিস এটাতে? বাবা, আর্সেলানের বিরিয়ানি এইরকম প্যাকেট করেছে এখন। এসেই জল খাবে, কি খেয়ে এসছে একদম ভরপেটটা মৌ। আমি চলে খালি গায়ে আছি, আমি আর খেতে চলে। বন্ধুরা আমি খাই ততক্ষণ বিরিয়ানি। ঠিক আছে চলি, আমি লাইট বন্ধ করে আসি তাহলে। অ্যাকচুয়ালি মৌ যাবে বলছিল আজকে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে আর কি, তো ওখানে আর গেল না, কারণ বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যেত আর কি, ওই জন্য যায়নি। বারাসাতে কোন রেস্টুরেন্টে খেয়েছে ওরা। আর এই যে মধ্যমগ্রাম থেকে এই যে আর্সেনালের বিরিয়ানি নিয়ে এসছে। আমাদের বিরাটিতেও আর্সেনালের বিরিয়ানি বিক্রি হয় ভালো, তবে এই বিরিয়ানিটা খেয়ে টেস্ট তেমন একটা ভালো লাগেনি, আমার ছেলে বলছিল আর কি। তো যাই হোক, সবুজ এখানে খাচ্ছে, সবুজের খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।